সকাল সকাল এই রকম একটা যদি পরোটা হয়, ব্রেকফাস্টটা জাস্ট জমে যাবে। তো কি পরোটা করছি চলুন দেখে নেওয়া যাক। আজকে করব আমি পনির পরোটা। অতি সহজ কিন্তু ভেরি ভেরি টেস্টি। তো এখানে আমি দিয়ে দিলাম টুকরো টুকরো করে কাটা পনির, আর দিয়ে দিয়েছি ধনেপাতা, কয়েক কোয়া রসুন, দিয়ে দিয়েছি গোটা জিরে, পেঁয়াজ, আর দিয়ে দিলাম নুন এবং চিনি আর একটু পেঁয়াজ কলি। তো এটাকে আমি আগে গ্রেট করে নেব। এটার সাহায্যে কিন্তু খুব সুন্দর গ্রেট করা হয়ে যায়, আর কোনো ঝামেলাই নেই। দেখুন, কিন্তু হাতে করতে গেলে অনেকটা সময় লেগে যায়, আর এত ছোট ছোটও কিন্তু হয় না। এই যে কত সুন্দর হয়ে গেছে দেখেছেন, এই দেখুন। ময়দাটাকে আমি আগে থেকেই মেখে রেখে দিয়েছিলাম। এর মধ্যে দিয়েছি নুন, চিনি, আর একটু জোয়ান, আর একটু কালো জিরে দিয়ে আমি এটাকে মেখে নিয়েছি। এরপর দেখো একটা লেচি কেটে নিই, আর এটাকে একটা বাটির শেপ দিয়ে দিয়েছি। আর আর কি একটু বেশি করে কিন্তু পুরটা দিতে হবে, তবেই তো খেতে ভালো লাগবে নাকি। তৃষা আবার একটু ভর্তি করে পুর না দিলে খেতে চায় না, সেই জন্য একটু বেশি করেই আমি পুর দিয়েই দিই। আর এই দেখো এইভাবে মুখটাকে আমি মুড়ে নিচ্ছি। মুড়ে নিয়ে এরপর গোল করে এটাকে বেলে নেব। এইভাবে পনিরের পরোটা বানিয়ে আর এর সাথে জাস্ট একটুখানি আচার, ব্যাস এত সুন্দর লাগবে না সত্যি। তবে তৃষা তো আচার খায় না, ওকে শুধুই দেবো, আর আমরা একটু আচার দিয়ে এটাকে খাবো। এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি ময়দা, আর এটাকে তেল দিয়ে বেলে নেব। তৃষা বা ওর বাপি আলুর পরোটা, পনিরের পরোটা বা ছাতুর পরোটা এগুলো খেতে খুব ভালোবাসে, আর প্রায় সময় ঘরে এটা হয়। তো মনে হলো যে আজকে আপনাদের সাথে শেয়ার করে নিই। তো চলুন গ্যাসটা জ্বেলে নিলাম এখানে, আর একটা একটা করে পরোটা ভাজবো। পরোটা কিন্তু একটা একটা করে ভাজলেই খেতে ভালো লাগে, আর যদি একসাথে অনেকগুলো দিয়ে দেওয়া হয় না, তখন পরোটাটা ভালো করে ভাজাও যায় না। সেই কারণে আমি যখনই পরোটা করি বা রুটি করলেও আমি ওই একটা একটা করেই করি। তো একটু সাদা তেল দিয়ে দিলাম এটার মধ্যে, আর সাদা তেল দিয়ে কম আছে আমি এটা কিন্তু ভাজবো। পরোটা আমি একটু কম আঁচেই ভাজি, কারণ কম আঁচে ভাজলে কিন্তু ভাজাটা বেশ মচমচে টাইপের হয়। আর তৃষা একটু কড়া পরোটাই ভালোবাসে, ওই নরম তুলতুলে ব্যাপারটা ও ভালোবাসে না। তো একটু কড়া মতো হবে তখন আমি নামাবো। এই যে ঠিক এরকম লাল লাল হবে তখনই আমি নামাবো, কিন্তু লাল হলেও বেশ একটু মচমচে ব্যাপারটা থাকে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো হয়ে গেছে আমার পরোটাটা, আমি এটাকে নামিয়ে নেব। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পেজটাকে আমার ফলো করে পাশে থাকবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো টাটা, পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। বাই।